আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রিপারেশনের সময় আমাদেরকে প্রচুর তথ্য মনে রাখতে হয়। অনেকগুলা টপিকস যেগুলোর উপরে অনেক ইনফরমেশন। এত তথ্য আমরা যদি স্পেসিফিক্যালি নোট করে পড়তে চাই, তাহলে এই নোটগুলা করতেই আমাদের প্রায় ১ বছর সময় লেগে যাবে। আবার অনেক সময় অনেক অপ্রয়োজনীয় জিনিস নোট করে রাখলেও দেখা যায় যে পরীক্ষার আগে আমরা ওগুলা রিভিশন দেওয়ার মতো পর্যাপ্ত সময় পাই না এবং আমাদের যে বেসিক বই প্লাস প্র্যাকটিস বই আবার বিভিন্ন নোটস এগুলো পড়ার মতো এতগুলো জিনিস পড়ার মতো আসলে সময় থাকে না। সো অপ্রয়োজনীয় জিনিস নোট না করে আসলে কিভাবে নোট করলে আমরা ইফেক্টিভলি নোট করতে পারি এবং সেইটা পরীক্ষার আগে অন্ততপক্ষে একবার করে হলেও দেখে যেতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। প্লাস প্রিলিমিনারি পরীক্ষা অনেক সময় যখন ডেট না পড়ে, একটু লেন্দি করে, তখন আমরা এই সময় কিভাবে রিটেনের প্রিপারেশন নিতে পারি বা কখন থেকে রিটেনের প্রিপারেশন নেওয়া শুরু করব, সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বলে নিই, যারা আমার ভিডিও নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। প্রিলিমিনারি পরীক্ষায় আমাদেরকে প্রচুর তথ্য মাথায় রাখতে হয়। তো আমরা আসলে কিভাবে নোট করতে পারি? দেখেন, আপনাকে যে 10টি টপিকস দেওয়া হয়েছে, 10টা সাবজেক্ট দেওয়া হয়েছে, আপনি যদি প্রত্যেকটা সাবজেক্টের উপরে নোট করতে যান, তাহলেই ভুল করবেন। আমি নিজে পার্সোনালি এটার ভুক্তভোগী হয়েছি। দেখা যাচ্ছে যে আমি সময় নিয়ে নোট করছি, বাট পরে আমি সেটা রিভিশন দিতে পারিনি। আর অনেক সময় নষ্ট করে ফেলার পরে এটা উপলব্ধি করছি যে আসলে এইগুলো এত সময় নিয়ে নোট না করলেও হইতো। দেখেন, আপনার কাছে এমনিতেই প্রত্যেকটা সাবজেক্টের ২টা বা ৩টা করে বই আছে। প্লাস এর সাথে আপনি যদি হ্যান্ড নোটও করেন, আপনাকে কিন্তু প্রচুর সময় দিতে হবে। বিসিএস এ অলরেডি আপনারা আবেদন করা শুরু করে দিয়েছেন এবং আবেদন শেষ হওয়ার পর থেকে দেখা যায় যে প্রিলিমিনারি পরীক্ষায় আপনারা ৩ থেকে ৪ মাস সময় পান। এই সময়ের মধ্যে আপনি এত ব্যাপক আকারে নোট করতে পারবেন না। তাহলে উপায়টা কি? আপনি যদি ইফেক্টিভলি নোট করতে চান, তাহলে আমার পরামর্শ হচ্ছে ১ম দিকে আপনি জাস্ট একটা খাতা নেন। একটা এক দিস্তার খাতা নেন। সেখানে আপনি কঠিন যে সাবজেক্টগুলো আছে, দেখেন স্বাভাবিকভাবে ম্যাথ, মানসিক দক্ষতা বা বিজ্ঞান বা আপনার কাছে যেগুলো কঠিন লাগে, যেগুলো একেবারেই নোট না করলেই না, দেখা যাচ্ছে যে আপনি মানসিক দক্ষতার একটা ট্রিক্স আপনি ভুলে যান বা এটা আপনি মনে করছেন যে এটা আপনি অনেক কষ্ট করে বুঝছেন, এইটা আপনি নোট করে রাখতে চান। বা বিজ্ঞানের কোনো একটা কনসেপ্ট বুঝছেন, এইটা আপনি প্রিলির জন্য, এটা কিন্তু আমি রিটেনের জন্য বলতেছি না, প্রিলির জন্য আপনি এটা নোট করে রাখবেন। একটা খাতার মধ্যেই ম্যাথ, কিছু অংশে বিজ্ঞান, কিছু অংশে মানসিক দক্ষতা, ম্যাথের কিছু সূত্র বা কিছু অংশে ইংলিশের বা আপনার কম্পিউটারের এমন কোনো গুরুত্বপূর্ণ টপিকস যেটা আপনি খুবই গুরুত্বপূর্ণ মনে করেন যে এইটা আপনার একটু দেখতে হবে। সো একটা খাতায় নোটস করবেন। আর যদি আপনার ইভেন কোনো ট্রিক্স, যেমন মনে হচ্ছে বাংলায় মনে করেন যে আপনারা অনেক সময় ছন্দ মিলিয়ে মনে রাখতে চান। এই ছন্দগুলা দেখা যায় যে অনেক সময় আমরা ভুলে যাই। তার কারণে নোট করে রাখার প্রয়োজন পড়ে। আপনি একটা কাগজে, ছোট কাগজে নোট করে এটা যে পেজে পড়তেছেন, মূল বই কিংবা প্র্যাকটিস বই বা সেই পেজের সাথে আপনি স্ট্যাপল করে এটা রাখেন। আপনার আলাদা করে খাতা বানানোর দরকার নাই। ১ম বারে আপনি যতটা নোট না করে পারেন সেটাই ট্রাই করবেন। আপনি মূল বই, প্র্যাকটিস বই এগুলো পড়তে থাকবেন এবং ১ বার, ২ বার, ৩য় বার যখন আপনি রিভিশন দেবেন, ৩য় বার রিভিশন দেওয়ার পরে আপনি যে তথ্যগুলা একেবারেই ভুলে যাচ্ছেন বা মনে রাখতে পারতেছেন না, মনে হচ্ছে যে এগুলো পরীক্ষার আগে আপনার দেখতেই হবে, না হলে আপনি জীবনেও মনে রাখতে পারবেন না। আপনি একটা খাতা করেন, 3rd টাইমে রিভিশন দেওয়ার পরে। এটা আপনার 2nd খাতা। এই 2nd খাতাতে আপনি 3rd টাইম রিভিশনের সময় যেই জিনিসগুলা দেখবেন যে একেবারেই ভুলে যাচ্ছেন, সেই জিনিসগুলো প্রত্যেকটা টপিকস এর জন্য ৫ টা বা ৭ টা করে পেজ রেখে আপনি ওই যা দেখা যাচ্ছে আপনি আন্তর্জাতিক বিষয়গুলোর কয়টা তথ্য লিখে রাখতেছেন। কতগুলো সাল বা ইনফরমেশন যেটা গুরুত্বপূর্ণ কিন্তু আপনি এটা গুলায় ফেলতেছেন। সো একেবারেই মানে না নোট করে পড়ার চেষ্টা করবেন। মূল বইতেই যা পড়বেন মূল বইতেই থাকবে, অথবা একটার সাথে সাপ্লিমেন্টারি এক্সট্রা বই থাকলে সেটাতে থাকবে। নোট খাতায় আপনি যেটা লিখবেন সেটা একেবারে আপনি যখন ৩ বার রিভিশন দিয়ে দিয়েছেন, তারপরেও আপনি ভুলে যাচ্ছেন। এরপরে 5th বা 6th টাইমেও দেখা যাবে যে আপনি অনেক কিছু ভুলে যাচ্ছেন। তো ওই একটা খাতার মধ্যেই 5th, 6th টাইম রিভিশন দেওয়ার পরেই যা পাবেন একটা খাতা বানাবেন, কয়েকটা পেজ করে একটা খাতার মধ্যেই সব রাখবেন।
পরীক্ষার আগে শুধু ওই খাতাটাই আপনি রিভিশন দিয়ে চলে যাবেন। তার মানে আপনার হচ্ছে সবচেয়ে ভুলে যাচ্ছেন যে টপিকসগুলো বাট অনেক, অনেক ইম্পোর্টেন্ট সেগুলো আপনি একবার করে অন্তত দেখে পরীক্ষার হলে যেতে পারবেন। এইগুলো হচ্ছে নোটের জন্য টিপস, যেটা হচ্ছে আপনি খুব ইফেক্টিভলি নোট করতে পারবেন এবং আপনার পরীক্ষার আগে অন্তত দেখে কনফিডেন্সের সাথে পরীক্ষার হলে যেতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের প্রিলিমিনারি পরীক্ষার হচ্ছে ডেট দিচ্ছে না, বাট হচ্ছে মনে হচ্ছে যেন রিটেনের জন্য কি পড়া শুরু করব কিনা। রিটেনের পড়াশোনা তো আমরা জানি যে একটু আগে শুরু করতে হয়। আমি তাদের জন্যই বলছি যারা এবার বিসিএস এর জন্য আবেদন করছেন। দেখেন, আপনি যদি দেখেন যে আপনি অন্তত হচ্ছে 120+ পাচ্ছেন প্রিলিমিনারির পরীক্ষায়, যে কোনো প্ল্যাটফর্মে, কোচিং এ অথবা অনলাইন প্ল্যাটফর্মে আপনি পরীক্ষা দিলেই মডেল টেস্টে 200-র মধ্যে 120+ পাচ্ছেন, এটার মানে হচ্ছে আপনার প্রিপারেশনটা মোটামুটি একটা লেভেলে পৌঁছাইছে। আপনি নেগেটিভ বাদ দিয়েও 120 বা 25+ পাচ্ছেন। সেই মুহূর্তে আপনি মনে করবেন যে আপনার মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে, এখন আপনি রিটেনের পড়াও পড়তে পারেন। তো প্রিলিমিনারির ডেট যদি দিয়ে দেয়, ডেট দিয়ে দিলে আপনি আর রিটেনের কোনো কিছুই চিন্তা করবেন না, কারণ বিসিএস এর প্রিলিমিনারিটা কিন্তু সবচাইতে প্রতিযোগিতামূলক পরীক্ষা। আপনার যদি প্রিলিতে মিস হয়ে যায় তাহলে আপনি রিটেনের সুযোগই পাবেন না। এই কারণে ডেট দেওয়ার পরে আর রিটেনের কোনো চিন্তাও করবেন না, রিটেনের পড়াশোনা একপাশে রেখে দিবেন, শুধু প্রিলি নিয়েই ফোকাস করবেন। আর যদি ডেট না দেয় এবং আপনি দেখেন যে আপনার প্রিপারেশনটা 120-25 পাচ্ছেন পরীক্ষা দিলে, তাহলে কি করবেন, প্রত্যেক দিনের পড়াশোনার পাশাপাশি রিটেনের যে অ্যানালাইসিস বেসিস পড়াশোনা বা ডিটেইলস পড়াশোনা আপনি দিনটাকে ভাগ করে নেবেন। আপনি যদি 10 ঘন্টা পড়েন তাহলে 5 ঘন্টা পড়বেন প্রিলির পড়াশোনা, আর 5 ঘন্টা রেখে দিবেন আপনার রিটেনের প্রস্তুতি। রিটেনে আমরা জানি ডিটেইলস পড়তে হয়, এই কারণে হচ্ছে যদি আপনি শেষের দিকে দেখা যায় যে আপনি 1 মাসও সময় পান, তাহলে সেক্ষেত্রে আপনি রিটেনের পড়া পড়বেন। তবে আবারও মনে করিয়ে দিই, যদি প্রিলিমিনারির ডেট দিয়ে দেয় তাহলে আপনার রিটেনের কথা একদম মাথায় আনবেন না, শুধুমাত্র প্রিলির প্রিপারেশনই নেবেন। বিসিএস প্রিলিমিনারি এবং রিটেন প্রস্তুতি সংক্রান্ত আপনাদের অন্যান্য আরো কোশ্চেন থাকলে কমেন্টসে আমাকে জানান। আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে হেল্প করার জন্য। ধন্যবাদ সবাইকে।